ওই শিক্ষার্থীকে গুলি করার কারণ জানতে পেরেছেন কিনা, এ বিষয়ে সবশেষ কি তথ্য আপনার কাছে আছে? যদি বলি দেবাশিস, গুলির ঘটনায় যে মেয়েটির পায়ে গুলিবিদ্ধ হয়েছে গতকাল রাতে, সে এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গুলি যেটা লেগেছে সেটা মানে শঙ্কামুক্ত, পায়ে গুলি লেগে পায়ের আরেক পাশ দিয়ে বেরিয়ে গেছে, সে কারণে তার জীবন শঙ্কায় রয়েছে এমনটি নয়। তবে কেন এই গুলির ঘটনা কিংবা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটি পুলিশের কাছে স্পষ্ট নয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, দুটো জিনিসকে সামনে নিয়ে তারা এগোচ্ছে। প্রথমত হচ্ছে ইতি নামের যে মেয়েটির পায়ে গুলি লেগেছে তার বড় ভাই আশিক খুলনা মেট্রোপলিটন পুলিশের যে সন্ত্রাসী তালিকাটি রয়েছে সেই তালিকাভুক্ত আসামি তিনি, এবং বিভিন্ন মামলার আসামি। এটি একটি কারণ হতে পারে। আরেকটি কারণ হতে পারে যে অন্য কাউকে গুলি করতে এসে সেই গুলি হয়তো মেয়েটি লেগেছে, সেটিও হতে পারে। প্রধানত এই দুটি জিনিসকে মাথায় রেখে খুলনা মেট্রোপলিটন পুলিশ মাঠে নেমেছে এবং গতকাল তারা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে। আমাদেরকে বলেছে যে আমরা হয়তো আজ দুপুর নাগাদ এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারে। তবে সন্ধ্যার পরের একটি ঘটনা, এলাকার মধ্যে ঢুকে একটি মেয়েকে গুলি করা, যে মেয়েটি তার বাড়ি থেকে সামনে এসেই তার বান্ধবীদের সঙ্গে কথা বলছিল, এমন একটা সময় হেলমেট পরিহিত যুবকরা মোটরসাইকেলে এসে তাকে গুলি করে, এই ঘটনায় খুলনা শহরে আবারও নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যে মানুষ যদি রাস্তা দিয়ে হাঁটতে ফিরতে ঘুরতে ঘর থেকে বেরোতে এমন গুলির শিকার হয়। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে খুলনাতে একের পর এক খুন গুলির ঘটনা ঘটছে এবং পট পরিবর্তনের পরে শতাধিক গুলির ঘটনা ঘটেছে এবং তার অনেকগুলোতেই মৃত্যুবরণ করেছে, নিহত হয়েছে। তো সে কারণে নতুন করে আবার এই বিষয়টি যে রাস্তায় বেরোলেই গুলি করলো, তাহলে কারা গুলি করলো, কেন গুলি করলো, সেই বিষয়টি এখনও পুলিশ উদ্ঘাটন করতে পারেনি। দেবাশিস, আগেই বলেছি আপনাকে, আজ হয়তো দুপুর নাগাদ পুলিশের পক্ষ থেকে এই ঘটনার বিশেষ কিছু আমাদেরকে দেওয়া হতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে। দেবাশিস, ধন্যবাদ প্রবীর যুক্ত হবার জন্য।